ওয়ানডে র্যাঙ্কিং থেকে মুছে গেল সাকিবের নাম। রংপুরের প্র্যাকটিস জার্সিতে জুলাই বিপ্লবের ছোঁয়া। বিশ্বকাপ বাছাই পর্বে রাতে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ। নেশনস লিগে ফ্রান্স ইসরায়েল লড়াই ঘিরে ক্রিকেটের খবর। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সিরিজ আজ প্রথমবারের মতো অনুশীলন করবে টিম টাইগার। গতকাল অ্যান্টিগায় ফুরফুরে মেজাজে ছিলেন ক্রিকেটাররা। সেন্ট জোন্সের সমুদ্র পাড়ে বিচ ভলিবলে মজেছিলেন মেহেদী মিরাজ, লিটন দাস, তাসকিন আহমেদরা। কাল 4 দিনের প্রস্তুতি ম্যাচ শুরু হবে বাংলাদেশ দলের। 22 নভেম্বর একই ভেন্যুতে প্রথম টেস্ট। জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্ট 30 নভেম্বর থেকে। 8 ডিসেম্বর সেন্ট কিটসে শুরু হবে ওয়ানডে সিরিজ। গ্লোবাল সুপার লিগকে সামনে রেখে প্রস্তুতি শুরু করলো বিপিএল এর দল রংপুর রাইডার্স। মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে শুরু হয়েছে প্রস্তুতি। দলটির প্র্যাকটিস জার্সিতে জায়গা পেয়েছে জুলাই বিপ্লব। কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আশরাফুল। ভিন্ন জার্সিতে অনুশীলনে রংপুর রাইডার্স। নতুন বাংলাদেশের জন্য রাইডার্সের লাল সবুজ জার্সিতে জায়গা পেয়েছে জুলাই বিপ্লব। যেভাবে করে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হওয়ার চেষ্টা করছে, ওভাবে করে আমরা একটা বাংলাদেশকে একটা ট্রিবিউট করে এবং বাংলাদেশের পতাকা সবকিছু ব্যবহার করে দেখাতে চাচ্ছি যে রংপুর খালি আসলে এখন রংপুরের টিম না, পুরো বাংলাদেশের টিম। বাংলাদেশের গন্ডি পেরিয়ে রংপুর রাইডার্স যাচ্ছে বিশ্বমঞ্চে। ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় খেলবে গ্লোবাল সুপার লিগ টি20। গ্লোবাল লিগের জন্য ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের তত্ত্বাবধানে মিরপুরের অনুশীলন করেছে রংপুর। প্রথমবার বড় দায়িত্বে সাবেক বাংলাদেশ অধিনায়ক। পুরো টিম তখন আমরা পাবো, ফরেন প্লেয়াররাও তখন আসবে একসাথে। তো ভালো লাগে, ভালো একটা পরিবেশে কাজ করতে অবশ্যই ভালো লাগে। কোচিং এর লেভেল 3 সম্পন্ন করা আশরাফুলের স্বপ্ন বড় পরিসরে কাজ করা। জাতীয় দলে দেশি কোচ সালাউদ্দিনের অন্তর্ভুক্তি অনুপ্রেরণা যোগাচ্ছে। আমার জাস্ট শেখার অনেক কিছু বাকি আছে। আমি খেলেছি ঠিক আছে, কিন্তু লেভেল 3ও করেছি, এটাও ঠিক আছে, কিন্তু আমার কাজ করতে হবে। তো এই শুরু করলাম, আশা করি যে এখানে যদি ভালো হয়, টিম ভালো রেজাল্ট করে, তখনই আসলে অপরচুনিটি হবে। 22 নভেম্বর ক্যারিবিয়ানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে রংপুর রাইডার্স। বিশ্বের অনেক ক্রিকেট স্টেডিয়ামে আছে সুইমিং পুল, যে পুল কাজে লাগে ক্রিকেটারদের ফিটনেসের জন্য। সেই সাথে পুল থেকে অর্থ উপার্জন করে বোর্ডগুলো। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিরপুরের হোম অফ ক্রিকেটে বানাতে যাচ্ছে সুইমিং পুল। মিরপুর স্টেডিয়ামের জিম ও একাডেমি ভবনের পাশের এই ফাঁকা জায়গাটিতেই হবে সুইমিং পুল। বৃহস্পতিবার সুইমিং পুল নির্মাণ কাজের জন্য ইঞ্জিনিয়ারদের সাথে সরেজমিনে জায়গাটি পরিদর্শন করতে গিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। কিন্তু প্রচলিত একটি প্রবাদ যেন মিলে গেল ফারুকের সাথে। রদ দেখা আর কলা বেচা দুটো কাজই হয়েছে একসাথে, অর্থাৎ এক কাজ করতে গিয়ে হয়েছে আরেক কাজ। সুইমিং পুল এরিয়া দেখতে গিয়ে জিমে বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্তর সাথে দেখা হয়েছে বিসিবি সভাপতির। নিশ্চিতভাবেই কথা হয়েছে দুজনের। ইনজুরি থেকে ফেরার লড়াইয়ে থাকা শান্ত জিমে কাজ করছিলেন ফিটনেস ফিরে পেতে। এরপরেই শান্ত সহ বাকি ক্রিকেটাররা চলে গেছেন। তবে সভাপতি ইঞ্জিনিয়ারদের সাথে জায়গাটা পর্যবেক্ষণ করেছেন নিখুঁতভাবে। নতুন একটি খবরও মিলেছে। কেবল সুইমিং পুল নয়, এখানে নির্মাণ করা হবে একটি মসজিদও। স্থাপনাটি এমনভাবে নির্মাণ করা হবে যে নিচে থাকবে সুইমিং পুল আর উপরের অংশে নির্মাণ করা হবে মসজিদ, যেখানে ক্রিকেটার, বিসিবি কর্মকর্তা থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই সুযোগ পাবেন নামাজ আদায় করার। যে প্রতিষ্ঠানটি বিসিবির একাডেমি নির্মাণ করেছিল, তাদের হাতেই সুইমিং পুল ও মসজিদ নির্মাণের কাজ দিয়েছে বোর্ড। দ্রুততম সময়ের মধ্যেই কাজ শুরুর পরিকল্পনা আছে বিসিবির। বিশ্বকাপ বাছাইয়ে আলাদা ম্যাচে মাঠে নামছে দুই লাতিন জায়ান্ট, আর্জেন্টিনা ব্রাজিল। আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ম্যাচ শুরু ভোর 5:30টায়। অন্যদিকে রাত 3টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। টানা তৃতীয় জয় চোখ সেলেসাওদের। সেরা ছন্দে না থাকলেও কনমেবল অঞ্চলে পয়েন্ট টেবিলের শীর্ষে আর্জেন্টিনা। কলম্বিয়ার সঙ্গে হারের পর ভেনেজুয়েলার সঙ্গে ড্র। সবশেষ ম্যাচে অবশ্য মেসির হ্যাট্রিকে বলিভিয়ার সঙ্গে পেয়েছে দাপুটে জয়। ধারাবাহিকতা রাখার চ্যালেঞ্জ বিশ্ব চ্যাম্পিয়নদের। প্যারাগুয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে স্কোয়াডে পরিবর্তনের সম্ভাবনা কম। চোট কাটিয়ে ফিরেছেন লো সেলসো। লাউতারোর পরিবর্তে শুরুর একাদশে তাকে দেখা যেতে পারে। আর স্বস্তির খবর, 2 ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে কিপার মার্টিনেজ দলে ফিরেছেন। quisieran ir todo con la camiseta de su selección. দলে খুব একটা পরিবর্তন আনছি না। মার্টিনেজ ফিরেছে, তবে ওকে খেলাবো কিনা সেটা এখনই নিশ্চিত করতে চাচ্ছি না। লিসান্দ্রো চোট পেয়েছে, তাই একটা পরিবর্তন নিশ্চিত। আশা করি দারুণ একটা লড়াই হবে। Del fútbol reconozca lo que es él y no por tener una camiseta. প্যারাগুয়ের কাছে হারের পর টানা 2 জয়ে ছন্দে ফেরার আভাস দিয়েছে ব্রাজিল। তাছাড়া ভিনিসিয়াস জুনিয়র ইনজুরি কাটিয়ে ফেরায়
দলে আত্মবিশ্বাস বেড়েছে। রাফিনিও আছেন দুর্দান্ত ছন্দে, তাই ভেনেজুয়েলার মাঠে ম্যাচ হলেও আপার হ্যান্ডে সেলেসাওরাই। O capitão da equipe amanhã será o Marquinhos. আমাদের লক্ষ্য একটাই, ভেনেজুয়েলাকে হারিয়ে ধারাবাহিকতা রাখা। তবে ঘরের মাঠে ওদের পারফরম্যান্স বেশ ভালো, তাই লড়াইটা সহজ হবে না। তবে আমরা সেই বিষয়গুলো বিশ্লেষণ করে প্রস্তুতি নিয়েছি। O objetivo nesse instante 10 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে কনমেবল টেবিলের 4 ব্রাজিল। স্বাগতিকদের 2 গোলের ব্যবধানে হারাতে পারলে 2-এ উঠে আসবে 5 বারের চ্যাম্পিয়নরা। বিপিএল এর আগে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। দীর্ঘ বিরতি কাটিয়ে ফেরার আগে এনসিএল টি20 দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন তিনি। বুধবার 13 নভেম্বর এই তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেলের সদস্য হান্নান সরকার। তিনি জানান তামিম নিজেই আগ্রহ প্রকাশ করেছেন এনসিএল টি20তে খেলার জন্য। তামিম ইকবাল শেষবার মাঠে নেমেছিলেন গত 6 মে 2024-এ। এরপর থেকে ইনজুরি ও অন্যান্য কারণে দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন। তবে বেশ কিছুদিন ধরেই তামিমকে অনুশীলনে দেখা যাচ্ছে এবং তার ফিটনেস ও প্রস্তুতি নিয়ে বিসিবিও আশাবাদী। আগামী 11 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এনসিএল টি20 চট্টগ্রাম বিভাগের হয়ে মাঠে নামতে দেখা যাবে বাঁ হাতি এই ব্যাটারকে।